দুধ বাবা, দুধ বাবা, ও দুধ বাবা, আপনি কি দুধ বাবা? জি, কি হয়েছে বাবা, তোমার? বাবা, আমার সর্বনাশ হয়ে গেছে বাবা। তোমার কি সর্বনাশ হয়েছে এটা আমার কাছে খুলে একবারে সর্বনাশ, যে সর্বনাশ হলে মহিলা তো বাঁচার আর কোনো রাস্তাই থাকে না, সেই সর্বনাশ হয়েছে। তাই নাকি? বা আমি এই পটল থেকে আইছি। তাই নাকি? এই 10,000 বড় বড় লেখা দিকে যা। আমার নাম হলো দুধ বাবা। তোমার এমন কোনো সমস্যা যদি আমি সমাধান করতে পারবো না। জিজ্ঞাসা করতে করতে আইছি, অনেকজনে আপনার কথা অনেক ভালো কইলো, তাই লাগি আপনার কাছে আইছি। তোমার কোনো সমস্যা নাই, আমার কাছে তো চাইছা বুঝো নাই, দুধ বাবার কাছে যাও, একটা ব্যবস্থা হবে, তুমি কোনো টেনশন করবা না। হ্যাঁ দুধ বাবা, আপনার কথা অনেক শোনা মনছি দুধ বাবা। আমার জামাই ঠিক মতো বাইতে আসে না দুধ বাবা। তুমি কোনো টেনশন করবা না, আমার দুধের বাসন আছে, হ্যাঁ। ওই দুধের বাসনের জন্য নিরিখ পাবো, তোমার সমস্যা সমাধান করে দেবো, কোনো টেনশন নাই। 1 মাস 2 মাস পরে পরে একবার আহে দুধ বাবা বাইতে। তাই নাকি? আপনি একটা মিট কইরা দেন দুধ বাবা। তোমার কান্নাকাটি করতে হবে না, তোমার সব সমস্যার সমাধান করে দেবো, আল্লাহর মতো কোনো টেনশন নাই। আসো, আচ্ছা তাহলে বল। আমার দুধ বাবা হ্যাঁ, বলো। আমি আসুন রেডি। ব্যাগ কিছু গোছান মোছান শেষ। হ্যাঁ হ্যাঁ রুগী আইছে রুগী আইছে, এই যে। আপনি কোনো টেনশন করেন না, দুধ বাবার কাছে যখন আইছেন একটা সমাধান বাবা দুধ দেয়া কই দেই দিব। আচ্ছা, হ্যাঁ চলো আমার দুধের বাসনের জন্য চলো। আহেন বাবা আহেন আহেন বাবা তুমি বোর কাছে বিদায় নিয়েছো তো? নেকি ঠিক আছে। বোয়া বার দিব না, চাই না ফাইদা আলাইছে। আমি বলে দুধ বাবার বগলে যাওয়া ছাড়া আমি চলতেই পারবো না, হাঁটতেও পারবো না। তার বক্তব্য তো নেবো না। ও বাবা আপনার কাছে হার পরে থেকে আমার স্বাস্থ্যটা একটু পরিবর্তন হয়েছে। পরিবর্তন আরো হবে, তুমি কোনো টেনশন করবে না, তুমি আরো মোটা তাজা হবে। এই যে বাবা তোমার চাইতে বেশি সেন্কুমে গোছানো না। হ্যাঁ জি তাহলে আপনি এই কামটা ওটু কইরা দিয়ে। জুনি, আবার আমার বোর ক্যারেক্টারও খারাপ আসাল, বাবার দুধ নিয়ে খিলাইছি ভালো হয়ে গেছে। কি আপনার বউ কি করতে বাইরে যাইতো খালি? আর মোবাইলে খেলা কথা কইতো জানে ওটা না ঠিক তাইলে দুধ বাবা। আহেন বাবা চলো। হাই রে বাবা দুধ দুধ বাবা দুধ বাবা হাই রে বাবা দুধ বাবা দুধ বাবা দুধ বাবা হাই রে বাবা বাবা রে বাবা, হাই রে বাবা দুধ বাবা, দুধ বাবা দুধ বাবা। দুধ বাবা বাজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার চিকিৎসা পাইয়ে হ্যাঁ। আমার সারা শরীরে গোড়া আসাল, যে সব সব কিলারে ছেড়ে 2টা গোড়া আছে আর গোপন জায়গায় 4-5টা গোড়া আছে। আরে সাইডে যাবো গা, কোনো সমস্যা নাই। আরো মনে হয় 3-4টা আছে, আর দিনে দুধ পরা খাই যাইও, একবার কিলারে যাবো গা। বাজান হ্যাঁ। আপনার একটা কথা কই, কোন? রাখবেন কি? হ্যাঁ কও তুমি। মানে আমার একটা শালি আছে, শালি? এই 5-7 বার বাইরে গেল, এর কি কোনো ব্যবস্থা করা হবে? 5-7 কোনোটা টিকে নাই। না যদি ব্যবস্থা না করা হয় অন্য জায়গায় নিয়ে যাবো। কি এত বড় সহজে একটা সর্দা দাঁত ভাই গেল? না না বাবা বাবা বাজান আমার ভুল হয়েছে, আমি আবার কইছিলাম যে আপনি পারবেন কি না, আপনি তো ব্যাগ চিকিৎসা করেন। একবারে মারমু মুরব্বি মানুষ বাবা পাবো না এমন কোন কাম আছে? তা ঠিক আছে, কারণ আমার যে রোগ হে ভালো করে দিছে, আবার বাইরে এনে যাও না, ওইটা আবার ভালো করা হবে কিনা সেই জন্য কইতেছে বাবা। আরে সব পাবো। বাবা আর ঘোড়া ঘোড়া দেখি আমি আচ্ছা, দেখি দেখি এনে এনে থাকো দেখি বাবা বেশি কি? যে ঘোড়া এই ঘোড়ার মধ্যে দুধের পল্লব দেন নাকবো না ওটা তো ধুলি হবো। হ্যাঁ না ধুয়ে দিলি হবো। আরে আপনি কি থেকে কি কইন, আমার গোড়া বেলাড়ি আসাল কইমা গেছে গা, বুঝাই আসাল। বাজার ওইটা মধ্যে দুধের পল্লব দেওয়ান লাগবো। আমি যে 3টা জায়গাতে দুধটা বানাইছি বুঝছাও, ওই দুধের মধ্যে দিকে তুমি 5 ফোঁটা দুধ এনে দিয়ে দিবা, ওই যে কটা গোড়া আছে সব কিলেরে দেবো গা। বাবা তাহলে আপনি দুধও বানান, তাহলে তো আর আমরা দুধ কিনা খাম না, আপনার কাছে নিয়ে নিয়ে খামো। আরে কোনো টেনশন নাই, মনে করো সব কিছু আছে, না যাই দি। আচ্ছা ঠিক আছে বাজান, তাড়াতাড়ি নয় না, আমার একটা তাড়াতাড়ি করে আমি যাই। কইরা দেন। আচ্ছা আমি ওটা চলে যাবো। আচ্ছা 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা চলো দেখি। দুধ বাবা আরে খালি দুধ দেবো। হাই রে বাবা আচ্ছা, দেখি। দুধ বাবা শুনছো না? আহো বাইরে আহো। আহো, এই দেখো না, আমি খবর পাইছি। দুধ বাবার খবর আমি পাইছি। তোমার যে ফুবুর বিয়ে হয়েছিল, তো 10 হাইকার পরে যে বাইনা বাড়ি, এই বাইনা বাড়ি। দেখে দুধ বাবা হে বলে ভালো চিকিৎসা করে। হ্যাঁ দুধ পয়রা দেয়, তারপরে মনে করো যে গোসল করাইয়া দেয় আর মেলা কাম কইরা দেয়, হে নাই হইলে আরে মানুষ ভালো হয়ে যায়। কত হারাইতে গেলাম, কত কমি ধরলাম, বেকেই তো গ্যারান্টি যে কথা কাম হইতেছে না তো। তুমি চিন্তা করো না, ওই দুধ বাবা দুধ দেয়া চিকিৎসা করে, চিকিৎসা করলে মানুষ ভালো হয়ে যায়। আমি হেনে নিয়ে যাবো। কষ্ট ভালো হয়ে যাবো গা, ওরা তো আমার টেহা খাওয়ার ফকির না। না টিয়া খাবো কিনে টেহা চাইছে কতরি হেডা পরে দেওয়া যাবে, কম বেশি
দিমুই যাই পরে দেখা বুঝি অস্ত তো আমার ব্যাগ শেষ হয়ে গেল গা এনে কবিরাজ আমাকে আনা 10 টাকাই চাই নাকি কমু শুনো তুমি এত কথা কইও না তোমার তো মেলা জায়গায় তো নিয়ে গেলাম চিকিৎসা করবার নিকা কোনখানে ভালো হইলো না এনে এই দুধ বাবার কাছে নিয়ে যাবো এই দুধ বাবা যে চিকিৎসাটা দেয় ওই চিকিৎসাটা আলাম তুমি ভালো হয়ে যাবে গা আচ্ছা আমি আল্লাহ কাছে কই আল্লাহ আমার ভালো করুন কিন্তু আগে টাকা পয়সা করে আমি টাকা মূল্য একটা এরকম কবিরাজের নাকি কথাবার্তা আমি কই আনুন আচ্ছা ঠিক আছে ঠিক আছে কি তাই টাকা পয়সা কি কিছু নয়সাও আচ্ছা টাকা পয়সা কিছু গাড়ি গাড়ি ওয়াড়ো কইছি ওয়াড়ো যে বাড়ির সামনে আছে বাড়ির সামনে আছে আমি তো আমার বেশি দূর আইয়ে দেখাবো না 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 রাস্তায় বাইরে ঘরে কফর দেওয়া হোক বাবা দেখো না মেয়ে রইছে ওই গনি ঘরে থাকিস বাইরিস না আচ্ছা তাই মেয়ে চাকরি দেয় নাকি আচ্ছা দেখা যাক আল্লাহ কবিরাজের কাছে যাই দেখি কি হয় আইরে বাবা দুধ বাবা আইরে বাবা দুধ বাবা এই বছর তোমার কথা শেষ শেষ আচ্ছা আমি দেখতেছি দেখেন আমনে বাবা আমার ভিতরে একটা পুরা যাত্রা হয়ে গেছে বুঝুন কি আই বেটা মারলেন কে কেন বলছ না মারলেন কে বাবা কথা কল যাবে না তোর স্বামী হ্যাঁ ঢাকা কাশেমপুর আছে না হ্যাঁ, ওই কাশেমপুর যে গার্মেন্টসে চাকরি নিয়েছে হ্যাঁ। আরেকটা বিয়া করছে আরেকটা নাকি ভালোবাসা চলতেছে বাবা 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 গোসল একবার গোসল দে তো বাবা বাবা একবার গোসল দে এই পেটিনে ধরো এই কি তোমার ধরো বেশি কথা আছে কে কে বাবা আর মাথায় আরে দুটো ও আইরে বাবা ওই যে আইরে বাবা এই তুমি তো এমরাসো ওমর যাও বাবা যা কয় তাই শুনো কোন বাবা বহরে কইছি বাবা দেখো মহিলা জামাই কি হার না জামাই আইলা দিলে তো বলবারে এক খান যায় হাত যায় প্রেম করে কি বাদে জামাই গেল তোমরা বাবা ঘুরানি নাই জানো আইরে বাবা রে বাবা আমার চোখ গালায় হাত তুলে নামনে দেখি আরে চোখ গালাবানি কেন তোমরা তুমি কি বের কিনে ওটা তো রুগীরা গুতা দিলি রুগী বাঁচবো রুগী মারা যাবে সাথে সাথে বাবা ওর জামাই তো বিয়া পয়ছে ওরে বাড়ি জামাই রাখলাই ও আর বেজাল যাবে নিকে এই শালায় তো চিকিৎসা করবো না আমার তো মার্ডার কেসে আমার আসামিতে ভালো তোমার কোনো টেনশন করে নেবো না তোমার ব্যবস্থা আমি করে দিতেছি পুর বাবা আমার কথা তো আর জামাই নাই আর পয়সা থেকে দরকার কি এই জামাই বললে জামাই পাবো হ্যাঁ? নিজে বললে নিজের বিয়ে কোনোদিন ফিরে পাবো হ্যাঁ? তুমি যদি ভালোই থাকতা তাহলে তোর জামাই আমার মারে বিয়ে না করতে না আমি কি কইছি আমনে জান বাবা জান হ্যাঁ তুমি কি আমার চিকিৎসা নষ্ট করবে নাকি না দুধ বাবা জান বাবা এই যে সকালে আর মুখ দুই আহি নাই কে এই কি মাথায় মুখে আরে না 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 এই হুড়ি এই ফুটি এন দিকে সার্টি বেঁচে দেবা যদি রাস্তায় ঘুরে যায় গাতে জামাই পাবে না যদি দেখবে বাড়তি যায় ঘুরাইছে কালকে সকালে দেখবো তো তোমার পিছনে তোমার জামাই বই রয়েছে নে জি আচ্ছা ঠিক আছে তাহলে যাই বাবা হ্যাঁ বাবা বাবা দোয়া করে দেবার লাগা আচ্ছা বাবা একটু দিবেন কি মজা হইতো না দুধ গিনি তুমি এই দুধ চারটি বাড়ি বন্ধ যাবা দেখো জামাই আয়া পড়ছে বুঝছো কি বাবা রে বাবা দুধ বাবা আল্লাহ বাসাড় দিলে জামাই যত চাপটা তত কাছাকাছি যাবো বুঝছো কি সাড়ার না লাইলো চাড়ার উপরে থাকবা কাটার উপরে আসে শোন বুঝছো কি হাই রে বাবা হাই দুধ বাবা হাই রে বাবা রুগী চলতেছে দুধ বাবা আবদি বাবা আরে কই গেল খাও গুণ মনাই করি না বাবা এখানে নাই না থাকি শরীরে আর গরম ধরছে তাপ ধরে গেছে গা না এই শালা তো আমার চিকিৎসা পেশেন্ট নষ্ট করে আলো পরে হ্যাঁ কিসের শিষ্য রাখি কয় দুধের মধ্যে গোসল করে নই কি যে কর না বাবা রুগী আবনি রুগীর টেনশন করে না রুগীর টেনশন করবো কে হাই রে বাবা দুধ বাবা 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 বাবা দুধ বাবা সামনেবার আমি ব্যবসা করে তো দুধ বাবা হ্যাঁ। 5 লক্ষ টাকা ধরা গেছে দুধ বাবা সামনের বার 4 টাকা টাকা গেল বা গেল না হ্যাঁ দুধ 5 লাখ টাকা ধরা গেছে কিসের ব্যবসা করছ গরুর ব্যবসা গরুর ব্যবসা হ্যাঁ 1.5 লাখ টাকা কিনছ 1,20,000 টাকা বেচছাও হ্যাঁ ঠিক কইছেন মানে এইভাবে ধরা তো খাইছো হ্যাঁ এইভাবে ধরা খাইছি বুঝছি আমি মনে হলে 5টা গরু কিনছিলা 1.5 লাখ টাকা 3 লাখ টাকা ধরা খাইছো হ্যাঁ বাবা বুঝছি একটা 3 লাখ টাকা কিনছিলে হেরা বেচো 2,10,000 টাকা হাই রে বাবা আপনি জানেন কি করেন না 3 লাখ টাকার খাসি কিনছিলে না 1.5 লাখ টাকা বেচা না আপনি জানেন কি করেন না ওদের একবার 1.5 লাখ ধরা খাইছো না হ্যাঁ বাবা এই সমস্ত ব্যবসার কোনদিন করবে না বাবা এবার তো ব্যবসা করছি বাবা আরে গত বাবা বছর গত বছর খেয়েছো 5 লাখ এবার খাবা 10 লাখ হ্যাঁ
বাবা ওই অন্তর যাবে তোমার অগ্রিম কহারে বুঝছো কি 21 যদি ঘুরাবার চাও বাবা তুমি এই গরুর ব্যবসা ছাগলের ব্যবসা বাদ দাও তুমি অন্য কিছুর ব্যবসা করে খাও গরু দেখি না দেখি মেলারি বাবা রক্ষা করেন বাবা তাহলে বাবা এক কাম করেন কিনাই যখন ফেলাইছে এই দুধের মধ্যে গোসলটা যা কিছু গোসল না করে তার উপায় নাই আসো 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 গোসল করুন আসো যাও তোর গেন্দে মেদে খুলি খোলা 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 বাবা গরু তোর যে হতো কিনে হেলাইছে আপনি একটু দেনে বহেন দেনে বয়ে কি পান একটা কিছু করেন বাবা তুই কোনো চিন্তা করিস না আমি দেখতাছি হ্যাঁ এই যে বাবা এই যে বাবা তোর একটা উপায় আছে কোন বাবা এই যে দুধের মতো গোসল করে না বুঝছস করবো বাবা তুই যদি এবার ব্যবসা করস 1 লাখ টাকা তোর লাভ হবে। আমার যদি এবার 1 লাখ টাকা যদি ব্যবসা হয় আপনি আশ্রমের দিকে আমি 30,000 টাকা একটা কিট কিনে দেবো এই আশ্রমের দিকে তোমার কিচ্ছু কিনা দেন লাগবে না তুমি যে এই যে শিষ্য দেখাই হলো দাও ঠিক আছে বাবা বাবা দিয়ামো এনে গোসল দেন একবারে গোসল দেও জন্ত বাইর করে দেবো গা এন্দা গোসলটা ডাইরেক্ট না ডুব দেও দিকে যাবা গা বাবা কাঁচা তো নাও দাও নিয়র কাঁচা থেকে মোবাইল আছে নাকি মোবাইল নাই কাঁচা তো নাও এই দেখো না এলা করে গোসল দিবা আর একবার করে দুধ দেবা কবা দাও বাবা আস্তে দাও বাবার ধ্যান নষ্ট আস্তে আস্তে দাও দুধ বাবা একবারে সুজাই এদিকে যাবা পিছন বাবা চাবা না আচ্ছা বাবা দেনে দুধ দেবা বাবা করো আমার গান তাকে ঢুকে দিচ্ছে পিছন থেকে চাইলে পারবো চিকিৎসা নরমাল হবো বাবা ধ্যান বাবার নষ্ট করে ফেলে দেবো হাই রে বাবা দুধ বাবা হাই রে বাবা দুধ বাবা বাবা আসলে লাভ দুধের দেউই রাখেছে গা বুঝছেন কি বাবা গো আমি নিয়ত ঠিক আছে দেখে দুধ দৌড় পাতাছে এমবিপি সিটটা সিটটা কি করমু জি বাবা হাই রে বাবা দুধ বাবা বাবা দুধ খাবেন না কি খাবেন দুধ খাম না চাকরি খাবেন আকাশের দন্দি কানিস জি বাবা নাই আনি যাবা বাবা রেস্টের পিছনে টাঙ্গাইল শহরে ওই যে রাস্তার সাইডে আচ্ছা বাবা আর কিছু খাবার পরোটা মরোটা সিঙ্গারা মিঙ্গারা আমি কিছুই খাম না তুই এনে বসে থাক বাবা কি রাগ করলেন নয় বউ যে হুটকি মাছ দিয়ে আর যে কাঞ্জাল দিয়ে মূলা দাঁড়াচ্ছে দিয়েছে যে খাবাই না খাওয়ার পরে পা দাবো ভালো লাগবো ওই পাত গন্ধ ঠেলে মানুষ থাকাবো না লাগে আগুন ধরে হারে আচ্ছা নিয়ে আইতাছি বাবা নিয়ে আইতাছি এ মরার মানে উহু করবি না তোরে কামে বানাইলে তোর মরণ লাগে ধরে তোর কামাই রুজি করতেই পারছ না এত আইছা হ্যাঁ একটা কামাই রুজি কর নাই ওরে বাবা এবার করতে থাকে এই এমন একদম ভোগলাওয়ানি ধরবা না তুমি হাইটাই সুন্দর মতো যাবা আমি ওই যে দুধ বাবার কাছে নিয়ে যামু তারপরে তোমার কামাই রুজি কিল্লি কয় না হেডা আমি দেখবার চাই খাচ্ছুনি দুধ বাবার কাছে নিলে গেলা তাই আমার শরীরে শক্তি ঢুকাতে হবো হ্যাঁ কইলি না হে ও ফুফা দেহারে দুধ বাবার সম্বন্ধে কিছু জানো তার পাওয়ার সম্বন্ধে কিছু জানো তুমি 1 মিনিটে সুস্থ হয়ে যাবা হ্যাঁ শালি কয় কি রে বাবার কাছে গেলে গেলে আমার সব কিছু ঠিক আছে যাবো তাহলে নো যাই কোনো টেনশন নাই তাহলে যাবো হে যদি কালে পচা বাগারে নাম্বার কয় তাও নামো হে যদি কয় আগুনে পুইরা যা বর্ষ হয়ে যা তাও যাবো নো যাই নো খাচ্ছুনি তোর বাবার কাছে যাই আমি এনে আর হারতেছি না তুই আমি একটু কোলে করে নিয়ে আছে জীবনটা শেষ দিল ও বাবা জীবনটা আত্মা বান্ডুস আমি দুধ বাবার নয় কথা কইছি দুধ বাবা আমার ওষুধ দিছে আমার রোগ মোটামুটি ভালো হয়ে গেছে তোরে যদি ওই দুধ পরা দেয় তোর শরীরে ডাইলা দেয় কি তোরে খাওয়ায় দেয় ভালো হয়ে যাবে কে তুমি খাই নাও আমার বদল আরে খাচ্ছনি আমি খালি কি তোর দেবো আমি যাবো না রে ভাই আমি আমার এটা অভ্যাস আছে ছোটবেলাতে এই অভ্যাসই তো শেষ করবে গো মাইসে তো কয় যে তোর খালি 12 বাতারি খালি এক কথাই কয় তাই বলে দিয়েছে গায়ের মাংস কি খুলে পড়ে যায় হ্যাঁ তুমি 10 জনের বাইরে যাবা জায়গা জায়গা টঙ্কা করবে হেন আমি সহ্য করব দুলা ভাই ওর দেখা রাস্তা আনছো আজকাল মতো মাফ করে দাও আল্লাহর রাস্তায় মাফ করে দাও আমি তোরে কোন কিছু কইতাছ না তোর বুইনের কোন তালাক দেব শালিদারি করকার এই যে যাইতাছি আর জীবনে বেড়ার কাছে আমরা বেড়ার কাছে থাইকা যামু থাকিস নি ও বাবা হ্যাঁ বাবা হ্যাঁ এইটা এ দুধ বাবা হাই রে বাবা ভাই রে বাবা দুধ বাবা দুধ বাবা দুধ বাবা আমি একবারে পুরা সুস্থ বাবা ভালো কিছু না আর
আরে সবই আল্লাহর রহমত। সব আল্লাহর রহমত। ও বাবা বলছিলাম না যে দুধ বাবার কাছে নিয়ে গেলে তুমি ভালো হয়ে যাবে গা, দেখো তুমি ভালো দাও, হয়ে দাও, যাবে। দাও, দাও, দেখতেছি। তুমি বাবা এটা দেখে রাখেন এই বাবা যারা মনে তোমার আল্লাহ বাবা। তুমি কি দেবে? দুধ বাবা, বাবা দুধ বাবা, সকালে তোমার দুধ বাবা, আমার স্বামীটার একটু সুস্থ করে দেন। আমার স্বামী আমার না বাবা এরা মনে করছি যে বাচ্চা বানিয়ে স্বামী এরা এটাই স্বামী, দেখেন না কোনো কাজ কাম করে নাই যে এভাবে বেহা ধরে থাকে। আমি আর মনে করছি তোমার বড় ফুলাবান ধর্মিয়া আপনি কি করেন? এটা আমার বড় বলা হইছে, এটাই আমার স্বামী। আমি মনে করছি ফিডারের নিকে কান্দন ধরছে সেদিন বান দুধ বাবা নিয়ে দুধ খিলে নিয়ে যাবা এই তুমি এটা কি করো? আমি দেখতেছি জি বাবা এটা তোমার স্বামী, হ্যাঁ তুমি তার স্ত্রী। হ্যাঁ, দশজনে বান্ধে গোসল দুধের মধ্যে গোসল করাও। হ্যাঁ যাও 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 করো দুজনেই গোসল করেন না? সব ঠিক হয়ে যাবে গা একটা করে আচ্ছা ঠিক আছে। রোগ বালাই যা যা আছে এক সব বলে দেবো গা। বাবা হ্যাঁ কাসার দেন মো বাবা না সুবাই আর দুটা সুবা নিতে ওরা না সুবান দাও না যা, যা। বাবা শরীর সমস্যা এই ডুব দে এই কাসার যে ওই কাসারে গেলি ভালো যাবো ওই কাছে গেলে বাবা এই একবার ভিটামিন শরীরে ঢুকে দেবো এই এনার্জি নাও হবো তুমি। এনার্জি যদি লয় তাহলে দেই দুধ বাবা চালু কর চালু কর চালু কর যা যা যাও 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 তুমি না যাও 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 দুধ বাবা এই দেখি। জানি আত্মা জানি কিবা এই সব ঠিক আছে এই জামা খালি যাও যাও এই তো ভালো ছেলে যাও দুধ বাবা আপনি কোনো রেন্ট পয়সা দিতেন না কোনা না না কিছু দেন না কোনা গাছুন নি তাড়াতাড়ি আমার ভালো শুনে হয়ে দেন যাবে তো বাবা। একবারই এনার্জি আয়া পড়ছে বুঝছা কি ওয়াই ওয়াই এনার্জি আবার তো শরীরে আমার ভালো দিয়ে আমার মানুষকে। আর তুই আমার মারবি না আমার এনার্জি পুরো আয়া পড়ছে বাবা যে এনার্জি আই লগো জামাই বোনারা এই বাজায় নাকি বউতো জামাই রে সেঙ্গাটা কাছে রাখাই দিবি বাবা এই তো বাবা সামনে ও বাবা। সামনে আমার নিয়ে আসি। ওই যে আবার হালির কথা কইছিলাম 12 বাতারি আমি কই এই যে শুনেন বাবা যান আমার ঘটনা হইছে আমি বিকাল বেলা যাই যাইয়া বিয়া বিকাল বেলা যাইয়া জামাইরে দেখি সকালে দেখি দুপুরে চেহারা দেখতেই মুন্ডাই চায় না আমি আইয়া পড়ি মানে আইয়া পড়ি আবার যাই বিকাল বেলা জামাই নাগে হ্যাঁ। বিকাল তারপরে সকাল বেলা জামাই ঘষি নাগে কেমন জানি তেজ মানে দাতার বাতার লাগে হ্যাঁ ভাল লাগে না সুবাও তোমার জামাই পরশ ভাল লাগে না আসো তুমি দুধের পরশ নিয়ে দূর যাও। আমি দাও 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 দুলা ভাই কি কই শুনো এই যে ভাই খারাপ আমি নামতাছি হ্যাঁ দাও দাও নামা নামা মহিলা মানুষের গায়ে খালি দিতে ভাল লাগে এটা আমার দাই তখন আর বইরে সুবাস নাগে আমি নামতাছি কই আমি হইলি বাবার ছাত্র বাবার ছাত্র না বাবার কইছো আপনি হ্যাঁ খালি পরের বড় যাইতে যাইতে পানি নামান হাই রে হাই যা কই শুনোই উন মুখে আপনি বাবা জানে বই নাকি শোনা আন্দাজ আমার সুবাইতে কইতাছে আমি দেনে বইয়া দেখেন কি করলি হারা ভালো হবো দেন তো বাবা দেন আর নাকি দেন দেন এই বেটির জামাই নজর খারাপ একবার বুঝছো কি এই বেটির প্রথমে যে বিয়ে হয়েছিল ওই প্রথম স্বামী মানে তার না এটা মনে হয় স্বামীর কাছেও নিব না মাইসের বাতো বালাল খাওয়া না মানে যত জানে বিয়ে ব্যবহার করে 100টা বিয়ে পাবো তাও বিয়ে বলবো না ওই আপা আমি আর জীবনে বিয়ে হইব না তুমি গোসল লাগালে এবার তোমার বিয়ে শোয়া শোভা না তোমার যাও তোমার তো বাবা এবার মহিলা দুধের মধ্যে গোসল দিলে দুধ দুধে জইলা যায় আব্দুল্লাহ ভাই আরে কি আমার টক এখানে এর যে ব্যবহারে হার আমের চিয়াও সুকা বাবা শুনেন আমি এত বেশি কথা কোনকে আরে আপনি কি না খাবেন রে আই না মেলা কামড়ি বেলে না কত দাও বেড়া বেড়া আমি উঠতালে তার জনম কর সুবান সুবান দাও দাও হ্যাঁ দাও তাই তো এই তো বেটি বাইরে ঠিক হইতেছে একবারে ভাইরাস মাইরাস সব জামা ভিতরে দিকে বাইরে বেটির জামাই দেখলেই পছন্দ করে বাবা ওটা অটো পারো বাতারি মন হেনে বাইরে কথা জায়গা করতেছি তুমি দুধ বাবা থাকো হ্যাঁ। আর যাই থাকো এরপরে যে একটা বিয়া বামু ওই জায়গা যদি আমার সংসার না টিকে হ্যাঁ। তোমার গারে সরে আমি বামু জিনগুতের মতো গার মটকায় খামু মনে রাখো আচ্ছা যাও তুমি দুলা ভাই এবার কি যাইবা না আর দুটা শুনে না 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 আদর করাও কামো বাবা কি বুঝলেন আপনারা দেখলেন তো দুধ বাবার কাছে আইলে পারে কোনো চিকিৎসার অভাব নাই ব্যাগ চিকিৎসা করে দিই সব রুগী ভালো হয়েছে টেস্ট আছে